أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. নিশ্চয় আমি তাওরাত অবতীর্ণ করেছি, তাতে রয়েছে হেদায়েত ও আলো। তার মাধ্যমে ইহুদিদের ফয়সালা দিত অনুগত নবী, রব্বানী ও আলেমেরা, কেননা তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক বানানো হয়েছিল আর তারা ছিল তার উপরে সাক্ষী। অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, এবং তোমরা আমার আয়াতগুলো স্বল্প মূল্যে বিক্রয় করো না। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. আমি তাদের উপর আবশ্যক করেছি যে নিশ্চয় প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, আঘাতের বিনিময়ে সমাঘাত। অতঃপর যে তা ক্ষমা করে তবে তা তার পাপ মোচনকারী। আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যারা তা অনুযায়ী ফয়সালা করে না, তারাই সীমা লঙ্ঘনকারী। তাহলে আমরা 44 সূরা মায়দার 44 ও 45 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি এবং যে অনুবাদ পড়েছি, এখান থেকে যে বোঝা যায় যে আল্লাহর আইন অনুসারে যে বিচার করে না, ফয়সালা করে না, তারাই জালেম, তারাই ফাসিক, তারাই কাফের। এবং কাফেরদের জন্য আরেকটি আয়াতে বলা হয়েছে যে জান্নাতে প্রবেশ করা তেমনই কঠিন যেমন সূচের ভিতর দিয়ে কোনো উট প্রবেশ করা কঠিন। মহান রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর আইন যে বিধিবিধান যে দিয়েছেন, সেই বিধিবিধান যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, আঘাতের বিনিময়ে সমাঘাত, যে আইন প্রণয়ন করেছেন, সেই আইন তার জমিনে বাস্তবায়নের জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক প্রদান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।